ভর্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভর্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভর্তিবালার? সত্যি কি ফাটা ভর্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভর্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল। দেখেছিস তো পল্টু, আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ বাড়ি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো বড় পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্টে টিভিতে আসবে। ওই দেখ বাড়া, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি বাড়া শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে। গিন্নি, কই গো গিন্নি? হ্যাঁ গো আসছি। কি গো তুমি বাজার নিয়ে চলেও আসলে? হ্যাঁ, এই গান মারাতে মারাতে আসলাম। বাড়া জানো, আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ওমা সে কি গো, কি হয়েছিল? কি আবার হবে, ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না, ওই সরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড়দৌড়ি করছিল, ভোদার বাল একটুর জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ওমা তারপর কি হলো? কি আবার হবে, কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো। ফুটো কোথায় গো? ফুটোকে ডাকো তো আগে, ওর ছাটা ভেঙেনি। ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, তারপরও সেটা আমি ভাঙছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিঙ্কু স্কুলে, যেখানে মূল ঘটনাটি ঘটেছিল। আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিওয়ালা, যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝিঙ্কু স্কুলে। তো চলুন আমরা এবার সোজা ফাটা ভস্তিওয়ালার কাছ থেকে জেনে নেই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি? বালা এই তো বললা ফাটা ভস্তিওয়ালা, আবার এখনো ভুলে গেলা? লেওরা নাটক না মারিয়ে তাতেই বলো কি বলবা। আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল। বুদা আমিও তো ওটাই এখনো বুঝতে পারছি না যে কি এমন করলাম যার জন্য আমাকে স্কুল থেকে বাই করে দিল। স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো, তাদেরকে বাজে ভাষা দিয়েছো। বালা আমি বাজে ভাষা দিয়েছি? বাঞ্চদ লেওরা স্যারটা প্রশ্ন করেছিল, আমি সব আগে আগে ঠিক ঠিক উত্তর দিয়েছি, এখানে বাজে ভাষা কখন দিলাম? তোর লাগলো আমি তা করিনি, আমাকে তাই নিয়ে দোষ দিল। বালা বালের স্কুলে ভর্তি হয়েছি আমি। আচ্ছা এই স্কুলে সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে, তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? ও বলে স্কুলে ঢুকতে দেবে না তাতে আমার বাল হয়ে গেছে। এমনিতে ওই বালের স্কুলে আসতাম না, বাবা দোল করে তুলে বলে এটা দিলাম। আজকে যা দেখলাম বালা এবার আমাকে বলে ভর্তি নিলেও আমি ওই বালের স্কুলে আসবো না। কি বলে এটা কোথায়? এটা গাধার গাড় রে বোকাচোদা। লেওরা আমার তোর ছেলে সব গাড় মেরে বসে আছে আর তুই এখন বলছিস এটা কোথায়? এবারে ফাটাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিল, তা তাড়াবে না? তোর ছেলে গাড় পিয়াজি করে বেড়াবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি? শালা খানকি ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবি দিল। লেওরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম, আর গাড় মারেনটা এখানে আমার ফোঙা মেরে ছাড়লো। শালা সুরের বাচ্চা, বাড়া দেখ না এখন একবার বাড়ি যাই তারপরে সেটা কেমন ভাঙি। মাথাটা একটু ঠান্ডা কর ফুটো, এখন মাথা গরম করার সময় না। ভোদা তোর এই বারোচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি? এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায়। কি বা করবো বাড়া, বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি? বাড়া যা করার তাই শান্তির ছেলেটা করেই ফেলেছে, আর কি করবো? বুঝলা পল্টুদা, আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না, কিন্তু ফাটাকে আর ওই স্কুলে নেবে না এটা শিওর। শোন ফুটো, তোকে একটা ভালো কথা বলছি শোন, এমনি অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না। আগে সকালটা হতে দে, তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস। বলা কি যায়, কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে। বাল ওইসব স্কুল টিস্কুল বাদ দে ফুটো, ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর এই শান্তির ছেলে গাড়ি প্যাচ মেরে সেটা ভাঙ। ফুটকে দেখছিস বাড়াও এমনি খোঁচে আছে, তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস। ওইসব বাদ দে ফুটো, তোকে আমি যা বললাম তুই তাই কর।